দমদম প্রাইভেট রোড 22 নম্বর ওয়ার্ডের মা জগদ্ধাত্রীর খুঁটি পূজা সুসম্পূর্ণ হলো। উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি অশ্মি পোদ্দার এবং তার অভিভাবক অমিত পোদ্দার, ছিলেন রাজারহাট গোপালপুর মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী, ছিলেন চেয়ারপারসন দক্ষিণ দমদম কৌস্তুরী চৌধুরী এবং সাথে আছে ওয়ার্ড কমিটির বন্ধুরাও। মা জগদ্ধাত্রীকে দমদমে বড় মা বলে ৭৮তম বর্ষের পুজোর আয়োজন। এখানে জোড়া কুমারী পুজো হয়ে থাকে, বসছে সোনাঝুরির হাট, থাকছে রকমারি পেট পুজো করা, তেলে ভাজা খাবার। এর পাশাপাশি আয়োজন মায়ের অন্নভোগকে ৫,০০০ মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা দমদম প্রাইভেট রোড 22 নম্বর ওয়ার্ডের মা জগদ্ধাত্রীর খুঁটি পুজোতে আমরা এসেছি। আমরা প্রত্যেকে জানি যে মা দুর্গার যখন গমন ঘটে তার কিছুদিন পরেই তার যুদ্ধরূপের আরেক দেবীর মানে সেই দেবীরই আগমন ঘটে থাকে। এখানে হচ্ছে আমরা শুধু মানে মা জগদ্ধাত্রীকেই পাচ্ছি না, কিছুদিন পর যে মা জগদ্ধাত্রীর আগমন ঘটছে তার সাথে সোনাঝুরির হাট এখানে বসানো হয়, যেটা ২৬ তারিখ থেকে ২ তারিখ অবধি চলে। প্রচুর লোক আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, যেটা আপনারা আসলে নিজের চোখে দেখতে পাবেন। জগদ্ধাত্রী পুজো আমরা বলে জানি চন্দন কিন্তু দেখা যাচ্ছে দমদমও কিন্তু পিছিয়ে নেই। দমদমে বড় মা পরিচিত, কত বছর পুজো করছেন আর কি কি পুজো পরিক্রমা আছে? আজ পুজোটা ৭৮ বছরের পুজো। এই পুজোটা আমার জন্মের আগের থেকে শুরু হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে ২০১০ সাল থেকে আমি চন্দননগর জগদ্ধাত্রী পুজো দেখতে যেতাম। তখন এই পুজোটা হতো এখানে, এবং আমি এই পুজোটার সঙ্গে থাকার পরেও আমি প্রতিবার চন্দননগরে অষ্টমী নবমী থাকতাম, তারপরে আবার এখানে আসতাম রাতের বেলায়। ওখানে মানুষের উচ্ছ্বাস, ওখানে মানুষ প্রতিদিন ঘরে পয়সা জমায়। বছরে পুজো যে খরচাটা সেটা প্রত্যেক ঘরে ওরা ভার দিয়ে দেয়, পুজো কমিটিগুলো সেই ভারে পয়সা জমা হয়, সেই টাকা দিয়ে পুজো করে ওরা। এই পুজোটা আমার জন্মের আগের থেকে শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী নির্দেশ আছে, উনি চাইছেন যে এই মানুষগুলোকে যদি কোথাও কোথাও প্রোভাইড করা যায়, ঠিক সেটাকে মাথায় রেখে অনেক রিস্ক নিয়ে আমি একটি দুর্গাপুজো, পরবর্তী সময় জগদ্ধাত্রী পুজোতে রাস্তার উপরে যখন সবাই মাস্ক মুখে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন এই রাজশ্রী বাবুকে সামনে রেখে আমরা সোনাঝুরি হাট শুরু করি। প্রথম বিভিন্ন জায়গায় যেরকম দেয় ঠাকুরের নামে সেরকম ভোগ আমরা করেছিলাম। তখন থেকেই দেখছি, ধরুন ওয়ার্ডে তো বিভিন্ন বাড়িতে আসা যাওয়া করি, তো তারা বলছেন আমরাও যদি একটু মায়ের ভোগ দিতে পারতাম ভালো হতো। কিন্তু এটা খুব সত্যি কথা যে সবার পক্ষে এখানে এসে ভোগ দেওয়া বা আমাদেরও সেই আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আমরা ভেবেছি যে একটা বিশেষ উপায়ে যদি আমরা আমাদের যারা মহিলা কর্মকর্তারা আছেন পুজোর, যারা পুজোটা অরিজিনালি করে, কোনো ইভেন্টের লোক দিয়ে নয়, কাউকে ভাড়া করে নয়, যারা এই পুজোর সাথে যুক্ত মহিলারা যারা আছে, তারাই যদি নিজের হাতে গিয়ে সামান্য একটু ভোগ মায়ের মানুষের কাছে পৌঁছে দেয়, সেটা মানুষের কাছে অনেক বেশি আনন্দদায়ক হবে। দেখুন, সব কিছুর সাথে তো রাজনীতি জড়ালে চলবে না, ভক্তি এক জায়গায়, রাজনীতি এক জায়গায়। মানুষ চাইবেই সমস্ত রকম পুজোর সাথে যুক্ত হতে। তখন এই পুজোর মাত্রা, এই পুজোর শক্তি আরও অনেকটা বেড়ে গেল, এবং আমাদেরও যে একটা আয়োজন, আমাদেরও যে একটা ভাবনা চিন্তা যে কি করে আমরা করব, সে সবটা বেড়ে গেল। আমার মনে হয় এই যে 5 দিন আমরা পুজো করব, এই চিন্তা মাথার মধ্যে আমরা আনাইনি, এটা মা আনিয়েছেন, মাই আমাদের দিয়ে করিয়ে নিয়েছেন, এবং মাই আমাদেরকে দিয়ে কুমারী পুজো করিয়ে নিচ্ছেন। আগামী দিনে যেরকম অমিত পোদ্দার বললেন, হয়তো 9 জন 10 জন কুমারীও পূজিত হবে। সেই শক্তি, সে ভরসা একমাত্র মায়ের থেকেই পাওয়া যায়। পৌর প্রতিনিধি হিসেবে নয়, পৌর প্রতিনিধি এটা একটা পদ, সামান্য আজকে আছে কাল নাও থাকতে পারে, কিন্তু যতদিন অবধি এই পুজো সাথে আমি যুক্ত থাকবো পৌর প্রতিনিধি হিসেবে বা পৌর প্রতিনিধি ছাড়াও, অবশ্যই বড় মার পুজোর সঙ্গে থাকবো, এবং যতটা সম্ভব আমি চেষ্টা করব যাতে এই পুজোর মধ্যে আমার সবটুকুনি উজাড় করে দেওয়া যায়। যে জীবনে সবটাই ওই আর কি বলতেই হয় যে বিজ্ঞান ভিত্তিক হলেও আমাদের কোথাও একটা এমন একটা শক্তি, যেরকম খারাপ শক্তি আছে সেরকম ভালো শক্তি আছে। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে ঠাকুরকে নমস্কার করে দিন শুরু করলে একটা অদ্ভুত শক্তি পাওয়া যায়। বিভিন্ন মন্দিরে, বিভিন্ন তীর্থস্থানে গেলেও একটা অদ্ভুত শক্তি মানুষ সঞ্চয় করে। তার জন্য আমরা বিভিন্ন
তীর্থস্থানে কেউ কেউ দৌড়ে যায়, কেউ কেদারনাথে যায়, কেউ তারাপীঠে। আকাশের সাথে আমি তুলি 24x7 টিভি, মুহূর্তের খবর হাতের মুঠোয়।